আচ্ছা, আমরা এখন কথা বলবো নর্মাল কম্পোজিশন অফ ইউরিন নিয়ে। কম্পোজিশন অফ ইউরিন। তো ইউরিনের মধ্যে আমরা দেখব ইউরিনে কিন্তু দুইটা উপাদান মেইনলি থাকে। একটা হচ্ছে ওয়াটার আর একটা সলিড। তো ওয়াটার কিন্তু প্রায় 90 থেকে 95% মতো থাকে, আর বাকি 5 to 10% হচ্ছে সলিড। এখন এই সলিডকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। দেখবো এই সলিডের মধ্যে কিছু থাকে অর্গানিক সাবস্টেন্স, কিছু থাকে ইনঅর্গানিক সাবস্টেন্স। এই ইনঅর্গানিক সাবস্টেন্স গুলাকে আবার দুইটা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে সাম অ্যানায়ন আর সাম ক্যাটায়ন্স, দ্যাট মিন্স ইলেকট্রোলাইট। তো অ্যানায়ন্সের মধ্যে কি কি আছে? এখানে আছে সালফেট, দেন ফসফেট, ঠিক আছে। এরপর ক্যাটায়ন্সের মধ্যে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, হচ্ছে ম্যাগনেসিয়াম, এরকম বেশ আরো কিছু আয়ন কিন্তু আছে। এরপর অর্গানিক সাবস্ট্যান্সের মধ্যে কি আছে? অর্গানিকের মধ্যে রয়েছে ইউরিয়া, হচ্ছে ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন। ক্রিয়েটিনিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের যে রেনাল ফাংশন টেস্ট বা কিডনি ফাংশন টেস্ট, সেই কিডনি ফাংশন টেস্ট করলে কিন্তু আমরা ক্রিয়েটিনিনটাকে দেখি। ক্রিয়েটিনিন লেভেলটা যদি বেড়ে যায় নর্মালের চেয়ে, তাহলে আমরা বুঝবো যে না, দেয়ার ইজ সামথিং রং উইথ কিডনি, ঠিক আছে। তো এই যে আমাদের হোল ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো টেস্ট করা হয়, এর মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ডান টেস্ট হচ্ছে এই ক্রিয়েটিনিন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন বলা হয়। আচ্ছা, এখন আর কি কি অর্গানিক সাবস্টেন্স থাকে এখানে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, দেন হচ্ছে অ্যামোনিয়া থাকে, তারপর হচ্ছে হিপিউরিক অ্যাসিড থাকতে পারে, হাইপোজ্যান্থিন থাকতে পারে, দেন বিলিরুবিন, যেটা হচ্ছে ব্লিন ও জেন ফর্মে থাকে ইউরিনে, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্র কিন্তু থাকতে পারে। তাহলে আমরা নর্মাল কম্পোজিশন সম্পর্কে জেনে গেলাম। এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট কি কি আছে। আচ্ছা, নর্মালি অ্যাবনর্মাল বলতে যেটা বোঝায় যে ইউরিনে ওই সাবস্টেন্সগুলো আসার কথা না, বাট এটা চলে আসে। কেন চলে আসে? কারণ কোনো কিডনির ডিজিজ যদি থাকে অথবা অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ যদি থাকে, সেসব কন্ডিশনে এই সাবস্টেন্সগুলো চলে আসে। তো কি কি আসতে পারে? প্রথমত আমরা একটু হেডিংটা দিয়ে নিই যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। আচ্ছা, অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টের মধ্যে রয়েছে অ্যালবুমিন। এগুলো কিন্তু আমাদের বোধ ভাইভা এবং রিটেনের জন্য ইম্পর্টেন্ট।
ভাইভাতে কিন্তু এগুলো জিজ্ঞেস করবে যে এই যে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট এগুলো কিভাবে ডিটেকশন করা হয়, কোন কোন টেস্টের মাধ্যমে, আমরা ওগুলো কিন্তু জানবো। তাহলে অ্যালবুমিন এটা কি? এটা এক ধরনের প্লাজমা প্রোটিন। আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে যে প্লাজমা প্রোটিন কিন্তু আমাদের কিডনি টিউবিউলসের মধ্যে আসে না, গ্লোমেরুলাসকে ফিল্টার করতে পারে না, কারণ এই যে আমাদের গ্লোমেরুলার মেমব্রেন সেটা নেগেটিভ চার্জড, এবং আমাদের যে এই প্রোটিনগুলোও নেগেটিভ চার্জ থাকে। সো দেয়ার ইজ এ রিপালশন ফোর্স, এখানে একটা বিকর্ষণ হয় দুইটার মধ্যে। বিকর্ষণ যদি হয় তখন কিন্তু এটা মেট করতে পারবে না। বাট যদি কোনো কারণে আমাদের এই কিডনি ডিজিজ থাকে বা গ্লোমেরুলার ডিজিজ থাকে, লাইক গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেসব কন্ডিশনে কিন্তু আমাদের এই গ্লোমেরুলার মেমব্রেনকে ভেদ করে আমাদের প্লাজমা প্রোটিনগুলো কিডনি টিউবিউলসের মধ্যে চলে আসতে পারে, দেন সেটা কিন্তু ইউরিনে আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে অ্যালবুমিন আসতে পারে, আর কোন কন্ডিশন আসতে পারে? গ্লোমেরুলোনেফ্রাইটিস, ঠিক আছে। আচ্ছা, তো অ্যালবুমিন এটাকে ডিটেকশন করা হয় কোন টেস্টের মাধ্যমে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কিন্তু এটা, হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্ট। হিট কোয়াগুলেশন টেস্ট জিনিসটা কি? এটা হচ্ছে আমরা এরকম একটা টেস্ট টিউব দেওয়া হবে, এই টেস্ট টিউবের মধ্যে আমরা হচ্ছে ইউরিন নিব 1/3 অংশ, হ্যাঁ। নেওয়ার পরে আমরা কি করব? এখানে স্পিরিট ল্যাম্প দিয়ে কিন্তু হিট করব। স্পিরিট ল্যাম্প দিয়ে যখন 1-2 মিনিট হিট করব, তখন দেখব যে এই যে যদি এখানে অ্যালবুমিন প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? আমরা জানি যে অ্যালবুমিন একটা প্রোটিন, তাই না? এটা এক ধরনের প্রোটিন। আর প্রোটিন কি হয়? যদি প্রোটিনকে হিট দেওয়া হয় সেক্ষেত্রে ডিনেচার্ড প্রোটিন তৈরি হয়, তার মানে প্রোটিনের ডিনেচারেশন হয়। তো ডিনেচারেশন যখন হবে তখন কিন্তু একটা হেজি কালার এখানে আমরা দেখতে পাবো, একটা হেজি লেয়ার পাবো টেস্ট টিউবের মধ্যে। আচ্ছা, তো এটা কেমন হবে? এখানে হিট দেওয়ার পরে আমরা দেখবো যে এখানে একটা হেজি সাদা হোয়াইট লেয়ার পড়বে, ঠিক আছে, যদি এখানে অ্যালবুমিন প্রেজেন্ট থাকে। তো এটা বিভিন্ন মার্ক আছে, যদি অনেক বেশি পরিমাণে পড়ে সেক্ষেত্রে বোঝা যাবে যে অনেক মাইল্ড, এটাকে আবার কি বলে? প্রোটিন ইউরিয়া, ঠিক আছে, প্রোটিন, প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন, protein in urine, this condition is called proteinuria। তো এই প্রোটিন ইউরিয়াতে কিন্তু এরকম হতে পারে, আর প্রোটিন ইউরিয়াকে আবার মাইল্ড, মডারেট, সিভিয়ার এরকম ভাবে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা এখানে ওই লেয়ারটা দেখে বলতে পারবো যে এটা মাইল্ড প্রোটিন ইউরিয়া নাকি মডারেট নাকি সিভিয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপর আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি আসতে পারে? গ্লুকোজ। ওকে, আমরা পড়েছিলাম যে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এই দুইটা জিনিস কিন্তু কিডনিতে 100% রিঅ্যাবসর্ব হয়। তো কখন এটা আসবে? দেখা গেল যে কোনো কারণে আমার ব্লাডের মধ্যে এত বেশি পরিমাণে গ্লুকোজ রয়েছে যে সেটা আমার কিডনি টিউবিউল ফিল্ট্রেশন করে রিঅ্যাবসর্ব করে আবার ব্লাডে পাঠাতে পারতেছে না, সেটা তার ক্যাপাসিটির বাইরে চলে গেছে। রেনাল থ্রেশোল্ড বলে একটা কথা আছে, হ্যাঁ, রেনাল থ্রেশোল্ড। থ্রেশোল্ড মানে কি? সর্বোচ্চ যেই লেভেল পর্যন্ত আমাদের কিডনি কোনো একটা সাবস্ট্যান্সকে ফিল্টার করতে পারে সেটাই হচ্ছে রেনাল থ্রেশোল্ড।
তো এরকম গ্লুকোজের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট মান আছে 180 মিলিগ্রাম মেবি। তো এটার বেশি যদি হয়ে যায় আমাদের ব্লাডে এর লেভেলটা, তখন কিন্তু আমাদের কিডনি এই গ্লুকোজটাকে আর রিঅ্যাবসর্ব করতে পারবে না। দেন তখন কি হবে, আমাদের এটা ইউরিন দিয়ে চলে আসবে। তো এই যে গ্লুকোজ ইন ইউরিন, এই কন্ডিশনকে কি বলে? এই কন্ডিশনকে বলে গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। তো এই গ্লাইকোসুরিয়া কিন্তু হতে পারে। তো গ্লাইকোসুরিয়া টেস্ট করার জন্য আমরা একটা টেস্ট রয়েছে, সেটাকে বলে বেনেডিক্ট টেস্ট। বেনেডিক্ট টেস্ট এটাও ওয়ান কাইন্ড অফ এরকমই, বাট এখানে হচ্ছে 2/3 পরিমাণে ইউরিন নেওয়া হয়, দেন আর বেনেডিক্ট সলিউশন এখানে অ্যাড করা হয় 0.5 ml। অ্যাড করার পরে এটাকে হিট করা হয়। হিট করার পর আমরা এখানে দেখব যে বিভিন্ন কালার চেঞ্জ হবে। হ্যাঁ, ওই কালারের উপর ডিপেন্ড করে আমরা এটাকে বলতে পারবো যে এখানে কি পরিমাণ গ্লুকোজ আছে। হ্যাঁ, কিছু হতে পারে যে রেড কালার, অথবা হতে পারে অরেঞ্জ কালার, অথবা হতে পারে ব্লু কালার, গ্রিন কালার, এরকম হতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে এটাকে ওই যে 1+, 2+, 3+, 4+, হ্যাঁ, এইভাবে আর কি গ্রেডিং করা হয়। এগুলো প্র্যাকটিক্যালের পর তোমরা শিখবা হয়, এবং জাস্ট একটু জেনে রাখলেই হবে। এই টেস্টের নামগুলো জানলেই হবে, প্রসিডিউর তোমরা শিখে যাবে পরে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যালবুমিন, গ্লুকোজ। আর কি কি আসতে পারে? আর আসতে পারে কিটোন বডি, তাই না? কিটোন বডি কিন্তু আমাদের নর্মাল কম্পোজিশনের মধ্যে ছিল না, বাট আসতে পারে কিটোন বডি। এটাও কিন্তু ওই যে ডায়াবেটিসের ক্ষেত্রে আসতে পারে, ডায়াবেটিস। এবার গ্লুকোজ, এটাও কিন্তু এই গ্লাইকোসুরিয়া কাদের হয়? ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তাদের ক্ষেত্রে হয়। যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসটা যারা কন্ট্রোল করে না, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তো আমরা কিভাবে ডিটেক্ট করব কিটোন বডি? এটা এখানে একটা টেস্ট আছে, টেস্টের নামটা হচ্ছে রোথেরাস টেস্ট, ঠিক আছে? রোথেরাস টেস্ট। এরপর আর কি পেতে পারি আমরা? ব্লাড পেতে পারি, তাই না? তো ব্লাড ইন ইউরিন, দিস ইজ কল্ড হেমাচুরিয়া। এটা কখন হয়? নর্মালি যদি ইউটিআই থাকে কারো, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অথবা পাইলোনেফ্রাইটিস নামে একটা ডিজিজ আছে কিডনিতে, যদি হয়ে থাকে এই ডিজিজটা, তখন কিন্তু আমরা ব্লাড পেতে পারি। তো এটা টেস্ট করি কিভাবে? অর্থোটলিউডিন টেস্ট নামে একটা টেস্ট আছে। আচ্ছা, গেল। এরপর নর্মালি বাইল সল্ট এবং বাইল পিগমেন্ট, সেগুলো কিন্তু ইউরিনে আসার কথা না। ইউরিনে আসার কথা কি? বিলিরুবিন, তাই না? বিলিনোজেন। তো এগুলোও কিন্তু আসতে পারে। তো বাইল সল্ট হেই সালফার টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা হয়, আর বাইল পিগমেন্ট ফাউচার টেস্ট। হ্যাঁ, বাইল সল্ট আমরা ডিটেক্ট করি হেই টেস্ট, ঠিক আছে? হেই সালফার টেস্ট এর মাধ্যমে। আর বাইল পিগমেন্ট হচ্ছে
ফাউজার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এগুলাই কিন্তু ছিল আজকের টপিক।